আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুটির মধ্যে সবাইকে স্বাগতম। আর এই যে চা রান্না করলাম গরম গরম। আজকে সকালের নাস্তা আনিনি, কারণ সকালের নাস্তা প্রতিদিনই পরাটা ভাজি বা নেহারি বা স্যুপ বা গিলা কলিজা খাওয়া হয়, কিন্তু আজকে অন্যরকম ভিন্ন ধরনের সকালের নাস্তা করব। চা আর বিস্কিট আর 1 কাপ চা দিয়ে দুই ভাই বোনকে দিলাম। তাদেরকে দুই ভাই বোনকে আমি কখনোই গরুর দুধের চা সহজে দেই না। কেন দেই না? কারণ চা খাওয়া ভালো না। আর চা খাওয়া ভালো না দেখেই 1 কাপ চা দিলাম। দুইজনে বাকুরখানি দিয়ে খাবে আর আমি বাকুরখানি দিয়ে চা দিয়ে খাবো, আর চায়ের নেশা হয়ে যাবে আমার মতো, এই জন্যই দেই না। তারপরে আমি এখানে পুঁটি মাছটা ভিজিয়ে নিছি, রান্না করব। প্রতিদিনই তো একটা গৃহিণী মেয়েদের কী রানবো টেনশন। তারপরে 10 টাকার মূলা নিয়ে আসছি, আর এখানে পালং শাক 20 টাকা মুঠা, 2 মুঠা আনছি 40 টাকা দিয়ে। এক জায়গায় 30 টাকা চাইছে, আমি নেই। তারপরে আরেক জায়গা থেকে 2 মুঠা নিয়ে আসছি 40 টাকা দিয়ে। মানে একটা 30 টাকা মুঠা, 2 মুঠা 60 টাকা চাইছিল, সেজন্য নেই। তারপরে পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর পুঁটি মাছটা আমি কেটে নিব। আমি কি করি, একবারে অনেকগুলো নিয়ে আসি, 2-3 কেজি পুঁটি মাছ এনে অল্প অল্প করে যেটা খাবারের মতো রেখে দিই। তারপরে মাছটা কুটি, কারণ একসাথে মাছ কোটা যায় না। তারপরে মাছটা কুটে মাছটা সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে মূলাটাও করব, এখন কষাবো। তারপরে মূলাটা সুন্দর করে ধুয়ে মশলা দিয়ে ভালো মতো কষায় তারপরে পালং শাকটা দিব, যেহেতু শাক আর পরে দিলেও চলবে। আর শাকের মধ্যে পানি উঠে, এই জন্য মূলা শাকটা তেলের মধ্যে কষায়া পানি দিয়ে তারপরে সুন্দর করে তেল বেরিয়েছে, তারপরে আমি পালং শাকটা দিয়ে দিছি। আর এই যে পালং শাকটাও সুন্দর পানি বের হয়ে এরকম হয়ে আসছে। তারপরে ভালো মতো কষায়া তারপরে ঝোল দিয়ে দিলাম মাছ দিয়ে। আর এখানে আমি বিরিয়ানি গরম করতেছি ছেলে মেয়ের জন্য। বিরিয়ানি আছে, গতকালকে বিরিয়ানি রান্না করছিলাম, সেই বিরিয়ানি আছে। আর চিকেন ফ্রাই বানিয়ে নিছি ওদের ভাই বোনদের জন্য। আর এখানে চিকেন ফ্রাই 2টা পিস করে দিব, আর বিরিয়ানি দিয়ে দিব। আর আমি পালং শাক দিয়ে মাছ দিয়ে খাবো। আর এখানে গোসল করে কারে তারপরে ঘর বাড়ি মুছে মাছে পরিষ্কার করে প্রতিদিনের কাজ না করলে আমার ভালো লাগে না। তারপরে এই যে খাবারটা 3জন মিলে খাবো, যেহেতু ছেলে মেয়ের বাবা বাসায় নেই, আমরা 3জনই। তারপরে এই যে 3জন মিলে বিরিয়ানি, ওরা দুই ভাই বোন বিরিয়ানি খাবে আর আমি ভাত খাবো। আমি মাছে ভাতে বাঙালি, আমার যদি মাছের তরকারি হয় আমি পেট ভরে ভাত খেতে পারি। মানে বিরিয়ানি, কাচ্ছি, পোলাও, রোস্ট যেটাই দেন না কেন, যেই দিক, আমার কিন্তু খেতে লাগবে ভাত। ভাতে আমি এত পছন্দ করি। আর যদি সাথে থাকে মাছের ঝোল, আর কিচ্ছু লাগবে না আমার। আমি এত পছন্দ করি, আর ঝোল তরকারি ছাড়া আমার ভালো লাগে না। আর এখানে যে দুই ভাই বোনকে দুইজনকে দিয়ে দিলাম। আর এখন অলরেডি আমিও এখন ভাত খাবো। তারপরে এই যে গরম গরম ভাত রান্না করছি, সেটা নিয়ে নিলাম প্লেটের মধ্যে। আর এখন তরকারিটাও নিয়ে নেব, মাছের ঝোলের তরকারি। আর অনেক দিন ধরে আমার পালং শাক দিয়ে মূলা দিয়ে পুঁটি মাছ ভেজে খেতে ইচ্ছে করতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি যেটাই খেতে চাই না কেন আমি হয়ে যায় ঘরের মধ্যে নিয়ে আসি। আসলে আমার স্বামী না তেমন একটা বলে না যে এটা রান্না করো বা ওটা রান্না করো, আমি যেটা রান্না করব সেটাতেই ওই সই। আলহামদুলিল্লাহ, আমি স্বামী দিয়ে অনেক হ্যাপি। দোয়া করবেন আমার স্বামী যেমন সারা জীবন এমন থাকে। আর আমার ছেলে বলতেছে চামচ দাও। তারপরে ওকে চামচ দিলাম, ও বিরিয়ানিটা খেলো। তারপরে বিকেলে সবাই মিলে এই যে শাশুড়ি আম্মা আছে, আমরা ছাদের মধ্যে বসে রয়েছি। ছাদের মধ্যে বসে আমি বলছি জলফাইটা কাটি। আর এখানে জলফাই আচার দিব, অনেকগুলো জলফাই নিয়ে আসছি, সেগুলো আচার দিব। আর অনেক দিন পর ছাদে বসেছি। আজ দেখেন আকাশটা কত সুন্দর। আর আজকে যেহেতু শনিবার, স্কুল বন্ধ, সেজন্য একটু ছাদে বসা হয়েছে। না তো স্কুল থেকে আস্তে আস্তে আসরের আজান শেষ হয়ে মাগরিবের আজান এসে পড়ে ভাত খেতে খেতে। তারপরে এই যে সন্ধ্যার নাস্তা খাচ্ছি, জলপাইগুলো কেটে ধুয়ে ঝাড়াতে দিছি, আচার বানাবো। আর এখানে চিপসটা ভেজেছি, ভেজে খাওয়ার পরে এই যে ওদেরকে পড়তে বসিয়েছি দুই ভাই বোনকে। এখন প্রায় 6টা বাজে। তারপরে সন্ধ্যার নাস্তা এখনও আমাদের কিন্তু হয়নি, শুধুমাত্র চিপসটা ভাজা হয়েছে, সেটা খেলাম। তারপর ওদেরকে দুই ভাই বোনকে পড়তে বসিয়ে পরে আমি নাস্তা নিয়ে আসলাম। এখানে রোল নিয়ে আসছি, অর্ধেক রোল আমার ছেলে কামড় দিয়ে খেয়েছে। আর এখানে চটপটি, দুই ভাই বোন চটপটি খাবে, তা আমি রোল খাবো। তাই যে ফুচকা দিয়ে চটপটি কিন্তু অনেক মজা পায় ওরা দুই ভাই বোন, কিন্তু আমার তেমন একটা চটপটি ফুচকা পছন্দ না। তা আমি রোল এগুলি পছন্দ করি, তা রোল নিয়ে আসছি আমার জন্য। রোল খেয়ে চা খাবো 1 কাপ। তারপরে এই যে আমি রোলটা এখন খেয়ে নিচ্ছি। আর ওরা দুই ভাই বোন চটপটি খাবে, ও চটপটি বেড়ে নিল ওরা। তারপরে এই যে দুই ভাই বোন চটপটি খাচ্ছে আর আমি রোল খাচ্ছি। তারপরে এখন আমি যাব জলপাইয়ের আচারটা বানাতে। আর আমার ছেলেকে বলছি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি পড়তে বসো, যেহেতু সময় নেই, সামনেই পরীক্ষা। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আর এখানে আমি জলপাইটা এই যে রান্না করতেছি মানে আচার দিতেছি। আর এখানে মশলা দিয়ে সব কিছু দিয়ে এখন লবণও দিছি, এখন চিনি দিতেছি। আমি চিনিটা দিলে না হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি আচার তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে, ছেলে বেশি পছন্দ করে আর ছেলে মেয়ের বাবা পছন্দ করে, সেজন্য আনা। আর ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন।